দেশ স্বাধীন হওয়ার পর আমরা প্রবাসীরা আজকে সুযোগ পাইছি ঘোরাঘুরি করার জন্য, তাই আজকে বেরিয়ে পড়লাম সবাই মিলে। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি এই সুন্দর পাহাড় বেয়ে ঝর্ণার ঠান্ডা পানিতে গোসল করার জন্য। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আজকে রবিবার, তাই আজকে আমাদের প্রবাসে ছুটির দিন, তাই আমরা সবাই মিলে আজকে ঘুরতে বের হয়েছি। এখানে আমরা সবাই ওয়েট করতেছি, কারণ আমাদের আরো মেম্বার বাকি আছে। ওয়েট করা শেষ সোনার বাংলাদেশ, এদিকে সবাই এখন চলে আসছে, তো আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর এদিকে আমি আমার ফ্রেন্ডকে বলছি, বন্ধু তোর যেহেতু বাইক চালানো খুবই শখ, নে আজকে ইচ্ছা মতো বাইক চালা, কারণ আমাদের রাস্তাটা খুবই লম্বা। যেহেতু আমাদেরকে অনেক লম্বা ট্যুর দিতে হবে, পাহাড়ের উপর বেয়ে যেতে হবে, তাই আমরা সবাই মিলে পেট্রোল পাম্পে সবার ট্যাঙ্কি ফুল করে নিতেছি, যাতে রাস্তার মধ্যে পেট্রোলের কোনো সমস্যা না হয়। এদিকে কেটিএম এর পিছনে আমি আরেকজনকে বসেছি, কারণ কেটিএম এর পিছনে বসা খুবই কমফোর্টেবল লাগে না, তাই আমি আরেকজনের বাইকের পিছনে বসছি। আর আমি এখন যে বাইকটার পিছনে বসছি সেই বাইকটা হচ্ছে ডোমিনার 400cc। আর এই বাইকের পিছনে খুবই কমফোর্টেবল সিট, মনে হইতেছে যে আমি সোফায় বসে আছি। আর ভাই কেটিএম এর পিছনে ভাই বসার কোনো কমফোর্টেবলই নাই, সত্য কথা ভাই, যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা কেটিএম এর পিছনে বসে থাকেন না, আপনার পাশে ব্যথা শুরু করবে। সো চলতে চলতে পরে হঠাৎ করে দেখি যে আমরা রাস্তায় ভুলে গেছি, আর এখানে সবাই এখন দাঁড়াইছে। তো এখন ভাবতেছি, যেহেতু এখানে সবাই দাঁড়াইছে, তো আমরা এক কাজ করি, এখন একটা গ্রুপ ফটো নিয়ে নেই। কারণ ভাই আমরা প্রবাসীরা সবসময় বাইরে হতে পারি না, সবসময় আমরা ব্যস্ততা থাকি ভাই। যে রোদ পড়ছে বা মানে আমার মুখ পুইরে যেতেছে, আর এদিকে আমি ওদেরকে বলতেছি তাড়াতাড়ি করে গ্রুপ ফটো নে ভাই, নাহলে এই পুইরা ছাই হয়ে যাবো। ভাই তো ভাই আমাদের গ্রুপে কিন্তু এখানে 400cc বাইক আছে ডোমিনার, আর আমার আছে কেটিএম 390, মানে 400cc বলতে, আরেকটা আছে নিনজা 200cc ওল্ড ভার্সন। নতুন ভার্সনটা থাকলে ভাই তুফান হইতো, মানে মজা হইতো খুব। সো ফাইনালি শহর থেকে বাইর হইলাম, বাইর হওয়ার পর এখন পাহাড় বেয়ে বেয়ে আমরা উপরে উঠবো। বন্ধুদেরকে নিয়ে বাইক ট্যুর আলাদা এক্সপিরিয়েন্স, যারা ট্যুর দিছে বন্ধুদেরকে নিয়ে তারাই বুঝতে পারবে। আর যারা লাইফে এখনো ট্যুর দেও নাই বন্ধু বান্ধবদের নিয়ে, চেষ্টা করো তোমরা খুব তাড়াতাড়ি তোমরাও যাতে তোমাদের বন্ধুদেরকে নিয়ে বাইক ট্যুর দিতে পারো, কারণ ভাই বিশ্বাস করুন খুবই মজাদার ট্যুর হয়, অনেক ফান হয়, অনেক মজা হয়। আর এই দেখেন প্রকৃতি কত সুন্দর, আর এই পাহাড়গুলো কত সুন্দর। ভালোভাবে পাহাড়গুলো যদি উপভোগ করতে চাও, তাহলে এক কাজ করবা, আমার মতো বাইকের পিছনে বসবা, তাহলে আছে না ভালোভাবে তোমরা পাহাড়গুলো দেখতে পারবা। আর যদি তুমি রাইড করো, তাহলে তুমি তো রাস্তার মধ্যে তোমার ফোকাস থাকতে হবে। এই যে সুন্দর এই যে দৃশ্যগুলা আমার সামনে যে আসতেছে, আর বন্ধুদের সাথে যে পাহাড়ে বেয়ে বেয়ে উঠতেছি, তার একটা আলাদা মজা ভাই, সত্যি কথা। পাহাড়ের রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস হয় মাঝে মাঝে, কিন্তু তো সেখানে কিন্তু কেয়ারফুলি ভাবে রাইড করো তোমরা। আর যারা এই যে দেখো আমার এই ফ্রেন্ডটা, মানে বাইক থাকলে ওর যখনই বাইক হাতে পায় তখনই মনে করেন রেস দেওয়া শুরু করে দেয়, ওর এই অবস্থা। মানে এই যে আমাদের এই গ্রুপের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক হচ্ছে কেটিএম। আমাদের গ্রুপের মধ্যে যে বাইকগুলো আছে, এই বাইকগুলো কেটিএমের সাথে রেস দিয়ে কখনোই পারবো না। সেই কারণে আমার ফ্রেন্ড একটু টানাটানি করে, তো আমি ওরা অনেকবারই বলছি, সতর্ক করে বলছি যে একটু আস্তে ধীরে টানাবি, তাইলে কিন্তু তোরা বাইক চালাতে দিব পরবর্তীতেও। আর এই যে দেখেন পাহাড়টা কত সুন্দর। সো ফাইনালি আমরা চলে আসছি, আর এই হচ্ছে নিনজা 200cc বাইক। আর আমরা এখন সবগুলা বাইক এখানে পার্কিং করব, পার্কিং করে মনে করেন আমরা নিচে যাব। নিচে হচ্ছে ঝর্ণার পানি আর কি। তো এই যে এখান থেকে যে পুরোটা ভিউ ক্লিয়ারিভাবে দেখা যায়। আর এখানে আজকে প্রচুর মানুষ আসছে গোসল করার জন্য। আর ভাই নিচের এত পানি ঠান্ডা বলার বাইরে, আমি নিচে গিয়ে আমি আপনাদেরকে বলবো আমার আর সহ্য হইতেছিল না, তারও রাবেরা আমি আগে সবার আগে চলে আসলাম এখানে। আর এখানে আসে দেখি ভাই সবাই খাওয়া দাওয়া করতেছে, গোসল দিতেছে। আর ভাই তো ভাই ঝর্ণা কিন্তু এখানে না, ঝর্ণা আরও অনেক দূরে, সেখানে যাইতে হলে আমাদের আরও সময় লাগবে। তো সেই কারণে আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তাই ভাবলাম যেহেতু ঝর্ণার পানি এখানেই আসতেছে, তো আমরা এখানে আজকে গোসলটা দিয়ে দিই, কারণ রিস্ক নিয়ে লাভ নাই। কারণ এইসব পাহাড়ের উপরে অনেক সন্ত্রাসীরা আস্তানা গেটে বসে আছে, আর আমরা যেহেতু প্রবাসী ভাই, আমাদেরকে এত বেশি কেউ মানুষ হেল্প করবো না। তাই তাড়াহুড়া করে আমি ভাবলাম সবার আগে আমি পানিতে নামবো, তাই তাড়াতাড়ি করে আমি নিচে নিয়ে যেতেছি। আর আমার ফ্রেন্ডকে বলতেছি এক কাজ কর, তুই আগে মোবাইলটা ধর, দেন আমি পানিতে নামবো। এখানে একটা ছোট্ট একটা ব্রিজ, আর এই ব্রিজের নিচ দিয়ে ঝর্ণার পানি যাচ্ছে। আর এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, গোসল করতেছে, অনেকে খাওয়া দাওয়া করতেছে, সবাই এখানে ফ্যামিলি নিয়ে আসে। আর আমার ফ্রেন্ড দেখি আমার আগেই নেমে গেছে। তো আমি বললাম বন্ধু পানি কীরকম ঠান্ডা? ও বলতেছে ভাই মারাত্মক লেভেলের ঠান্ডা। তাই তার কথা আমি বিশ্বাস করি না, আমি এত ঠান্ডা পানি কেন হবে। পরে আমি যখন নেমে দেখি ভাই রে ভাই, আসলে সত্যি ফ্রিজের যেমন ডিপের মধ্যে পানি রাখলে যেরকম ঠান্ডা, ঠিক ওই রকমই ঠান্ডা পানি ভাই।
এই পানির মধ্যে যদি আমি আধা ঘন্টা ডুবে থাকি না, তাহলে আমার বডি একবারে ফ্রিজিং হয়ে যাইব, মানে জমা যাইব। এই ঝর্ণার পানি আপনি ফিল্টার করে খাইতে পারবেন। আর এতই যে পরিষ্কার, নিচে পাথরগুলো পর্যন্ত ক্লিয়ারই দেখা যাইতেছে। আর এখানে আমি ছাদ করে পিছলে পড়া যাই। এখানে আমাদের গ্রুপের সবাই এখন নেমে গেছে। আর দেখেন পানিটা কত ক্লিয়ার ভাই, নিচে পাথরগুলো পর্যন্ত ক্লিয়ারই দেখা যাইতেছে। আর ওরা এখন মজা করতেছে, যেহেতু আজকে বন্ধুর দিন। স্বাভাবিক, আমাদের প্রবাসীদের মনে করেন এমনিতেই খুবই কষ্টের মধ্যে থাকি, সবাই জানে প্রবাসী খুব কষ্ট। তো আজকের দিনটা যেহেতু পাইছি, তো ইচ্ছা মতো আজকে আনন্দ করব, উল্লাস করব, কোনো মিস হবে না। সো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ যদি বেশিক্ষণ পানির মধ্যে ডুবাই থাকি না এই ঠান্ডা পানির মধ্যে, তাহলে কিন্তু জ্বর হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কারণ আবার যদি জ্বর হয়ে যাবে, তাহলে পরবর্তীতে মানে পরের দিন আর কাজে যেতে পারবো না, পরে কাজের জায়গায় সমস্যা হবে আর কি। তো আমাদের প্রবাসীদেরকে এত ছুটি কেউ দেয়ই না। যদি ভালো ম্যানেজার বা ভালো বস থাকে, তাহলে মনে করেন ছুটি পাওয়া যায়। এদিকে আমার ফ্রেন্ড দেখি এই পিছলা পাথর দিয়ে উপরে উঠে গেছে, তো আমি ভাবতেছিলাম না এখন আমারও উপরে উঠতে হবে। আর ভাই গাইস, এখানে কিন্তু প্রচুর প্রচুর পিছলা, যদি একবার পড়ো তাহলে কিন্তু হাত পা ভাঙার সম্ভাবনা আছে। ভাই বৃষ্টির দিনে কিন্তু এই জায়গায় পানি অনেক পরিমাণে বেশি থাকে, আর এই জায়গার দৃশ্যগুলো তখন আরও বেশি সুন্দর লাগে দেখতে। আর এই পাহাড়ের মাঝখান দিয়ে এই ঝর্ণার পানিগুলো যাচ্ছে। আমি এটাকে নদী বলবো না খাল বলবো তা আমি বলতে পারতেছি না, তো যাই হোক নদী বলি। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড, মানে উনি আমার বড় ভাইয়ের মতোই, তো ওনাদের সাথে আজকে ঘুরতে আসলাম আর কি। এদিকে আমাকে উনি বলতেছে, ভাই রে ভাই, পানি এত ঠান্ডা, আগে যদি জানতাম তাহলে আমি নামলামই না। আরেকটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, এখানে শুধু বাচ্চারা বেশি গোসল করতেছে। মানে ওই যে ওইখানে দেখেন বাচ্চারা কিভাবে ওইখানে গোসল করতেছে এত ঠান্ডা পানির মধ্যে। তো অনেকক্ষণ গোসল করার পর আমরা ক্লান্ত হয়ে পড়ছি, তো আমরা বললাম না, এখন খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের সাথে আমরা চিকেন নিয়ে আসছিলাম গ্রিল করার জন্য। আমরা তো থাকি মেন সিটিতে, এই মেন সিটিতে কোলাহল, জনজট, গাড়ির শব্দ, এই শব্দ আর ভালো লাগে না। মনে করেন এখানে আসার পর আমার মনে হতেছে না আমি এখানে থেকে যাই, বাট কিছু করার নাই, এখন আমাদেরকে যেতে হবে। তো অন্ধকার হয়ে যেতেছে, আর বেশি অন্ধকার হয়ে পড়লে আবার সমস্যা হবে রাস্তাঘাটে, তাই আমরা এখন চলে যাব। তো আল্লাহ হাফেজ, ব্লগটা এই পর্যন্তই। আর যারা আমার পেজে এখনো ফলো করে না, ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটু সাবস্ক্রাইব করে দাও।